জাতীয় নির্বাচনের আসলে দিন যত ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। নানা ধরনের আশঙ্কার কথা আমরাও আসলে শুনতে পাচ্ছি। এমন কিছু কি দেখতে পাচ্ছেন যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা বা আশঙ্কা এখনো আছে, কোনো সুনির্দিষ্ট তথ্য বা রাজনৈতিক কোনো ইঙ্গিতের মধ্যে কোনো কিছু পাচ্ছেন কিনা? আমার মনে হয় অনিশ্চয়তার বাস্তবে নেই, কিন্তু জনমনে কিন্তু একটা শঙ্কা আছে। শঙ্কা হলো সহিংসতা নিয়ে শঙ্কা। আচ্ছা। যে কোনো ধরনের সহিংসতা হলে নির্বাচনের দিন বা তার আগে, এখনো তো 12 দিন আছে, তাহলে জনগণের ভিতরে একটা ধারণা তৈরি হয়েছে যে এই সরকার, আমাদের বর্তমান পুলিশ বাহিনী বা অন্যান্য যারা মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় রয়েছে, তারা সামাল দিতে পারবে না বা সামাল দিতে যাবেও না। যেমন সর্বশেষ একটা বড় সহিংসতা হয়েছে শেরপুরে। দেখা গেল সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নানা অংশ ছিল মাঠে, কিন্তু সহিংসতা থামানো যায়নি। মানে ফলে এইসব অভিজ্ঞতা থেকে মানুষ এক ধরনের ভীতিতে আছে, এটা বাস্তবতা। এবং ভোটের আগেও সহিংসতা হতে পারে, ভোটের দিন হতে পারে, ভোটের পরেও হতে পারে। এবং এর মধ্যে একটা নীরব সহিংসতা তো চলছেই, বিশেষ করে বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হচ্ছে। ফলে এই হামলাটা আসলে ভোট কেন্দ্রিক হামলা, যে তাদের ভিতর ভীতি ছড়ানো। ফলে আমি বলবো এইসব মিলিয়ে একটা শঙ্কা আছে। আচ্ছা। আর নির্বাচন নিয়ে সে ধরনের কোনো আমি শঙ্কা মনে নেই, করি না নির্বাচন নিয়ে আর কোনো সেরকম কোনো অনিশ্চয়তা আছে, কিছু কারণ তথ্য? মানুষ জি। একটা, বাংলাদেশ পুরো একটা নির্বাচনী উৎসবের ভিতর প্রবেশ করে গেছে, যেই মাত্রাই হোক। যদিও সমাজে উদ্বেগ উৎকণ্ঠাও আছে, কিন্তু নির্বাচন এখন একটা বাস্তবতা, এটা হতে হবে, হবেও। আচ্ছা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন সেটি আদায় করতে আমাদের খুব কষ্ট করতে হয়েছে। যদি এখানে সঠিক নেতৃত্ব নির্বাচন করা না হয় সেক্ষেত্রে উল্টো দিকে চলে যেতে পারে দেশের পরিস্থিতি। আসলে এই উল্টো দিক বলতে কি বোঝাতে চেয়েছেন বা আপনি কি বুঝেছেন? না, এই কথাটা তো ঠিক যে এই নির্বাচনটার জন্য বহুদিন অপেক্ষা করেছে বাংলাদেশ। 15 বছর আমি বলবো কম বেশি আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন নেই। এবং এই সুষ্ঠু নির্বাচন না থাকার জন্য সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি দেওয়া তুলে ধরতে পারেনি, প্রকৃত জনপ্রতিনিধি তারা পায়নি, তাদের কথা রাষ্ট্রের কেন্দ্রীয় সচিবালয়ে এসে পৌঁছায়নি। এবং স্থানীয় সরকারগুলোও কিন্তু ওইগুলোতে নির্বাচন ভালোভাবে হয়নি। ফলে একদিকে কেন্দ্রীয় সরকার আমাদের ছিল জনপ্রতিনিধিত্বহীন, স্থানীয় সরকারও তাই ছিল। ফলে আমাদের আসলে পুরো জনপ্রতিনিধিত্বহীন একটা শাসন ব্যবস্থা, এক ব্যক্তি নির্ভর একটা শাসন ব্যবস্থা 15 বছর চলেছে। এবং তার বিরুদ্ধে যে সংগ্রাম, এককভাবে বিভিন্ন দল সংগ্রাম করেছে, বিএনপি করেছে, জামাত ইসলাম করেছে, কমিউনিস্ট পার্টিগুলো করেছে, কিন্তু কেউ বিজয়ী হতে পারেনি বা সফল হয়নি। সেই সফলতা এসেছে নির্দলীয় একটা ব্যানারের ভিতর দিয়ে, সবার অংশগ্রহণের ভিতর দিয়ে, এবং তাতে 800-র মতো মানুষ শহীদ হয়েছে। ফলে এবারের নির্বাচনের মূল্য কিন্তু অনেক বেশি। ফলে এবং এই নির্বাচনে মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এগুলোও অনেক বেশি। ফলে এই নির্বাচনে যদি সঠিক নেতৃত্ব, আমি শুধু বলবো না, মানে প্রত্যাশা পূরণ করতে পারবে ওই রকম নেতৃত্ব যদি না আসে, সেটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার হবে আর কি। এবং সেটা বাংলাদেশকে আরো পিছিয়ে দিবে।